ভালোবাসতে শুধুই মন লাগে, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর আর সাহস। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। আর নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা। সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় ঝগড়ার সৃষ্টি হয়। কখনো কখনো কিছু মানুষকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া একান্ত প্রয়োজন, না হলে আসলেই কতটা তার প্রাপ্য আর কতটা বেশি পাচ্ছে তার তফাৎটা বোঝে না, আর সেই কারণেই মূল্যটাও দেয় না। বছরের শুরুতে শেখায় স্বপ্ন দেখা, আর বছরের শেষে দেখায় বাস্তবতা। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, ভাগ্যে নয়। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সে স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েই চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করে। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থের হয় তবে সেটা টেকা মুশকিল। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয়ে অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। অনেক কথাই আমার ভেতরটাকে চূর্ণ করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আমি আমার ভালোবাসার জন্য কি চাইব রবের কাছে, তোমাকে যেন হ্যাপি রাখে, আর আমাকে তোমার সাথে সারা জীবন সাথে থাকার আশীর্বাদ। মানুষ সারা জীবনের জন্য একা থাকে না, কাউকে একা করে দেওয়া হয়তো কেউ নিজেই একা হয়ে যায়। আপনি জানেন, লোক প্রায় ভুল মানুষের কাছে ধোঁকা খেয়ে সঠিক মানুষকে ধোঁকা দিয়ে চলে যায়। একজন মেয়ের রাগের মূল্য শুধু তার মা বাবাই দেয়, বাকি সবাই তো তার উপরে আঙ্গুল তুলে। শোনো মেয়েরা, ইজ্জত নিলাম করার সময় চলছে এটা। যদি খুঁজতে হয় তাহলে এমন কাউকে খোঁজো যে তোমাকে উপহার হিসাবে টাকা নয় ওড়না দেয়। যদি খুঁজতেই হয় তাহলে এমন কাউকে খোঁজো যে সম্মান করে তোমায়, কারণ যে তোমাকে ব্যবহার করতে চায় সে তো তোমাকে নিজেই খুঁজে নেবে। মনে রেখো, যদি কথা বলে তোমার সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে চুপচাপ থেকে সেই সম্পর্ককে নষ্ট করো না। একটা কথা সব সময় মনে রেখো, যদি জীবনে দ্বিতীয়বার সুযোগ পাও তাহলে পুরনো ভুলগুলোকে মনে রেখো, আর নতুন করে কোনো ভুল করো না। সবশেষে এটা বলতে চাইব, যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, বিশ্বাস করো সে আপনার কাছে একটা জিনিসের জন্য জিদ অবশ্যই করবে। বারবার প্রত্যেকবার তোমাকে নিজের কসম দিয়ে বলবে যে তুমি আমাকে কখনো একা ছেড়ে যেও না, আর সে তোমার চোখে কখনো জল দেখতে চাইবে না। আর হ্যাঁ, সে তোমাকে খারাপ কথা বলতে তো পারে, কিন্তু তোমার সম্পর্কে কখনো খারাপ ভাবতে পারবে না। মানুষ যখন কারো প্রশংসা করে
তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। একবার একটি 20 বছরের ছেলে, সে তার বাবার সঙ্গে ট্রেনে করে কোথাও যাচ্ছিল এবং ছেলেটি জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে তার বাবাকে বলছিল, দেখো বাবা, সমস্ত গাছগুলো কিরকম পিছনে চলে যাচ্ছে। এটি শোনার পর তার বাবা হালকা হাসল। পাশে বসে থাকা একটি দম্পতি ভাবছিল ছেলেটি হয়তো পাগল। ঠিক তখনই আবার ছেলেটি বলে উঠল, দেখো বাবা, সমস্ত মেঘগুলো যেন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আবারও তার বাবা একটু হাসল, কিন্তু পাশে বসে থাকা দম্পতিটি ছেলেটির বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে ডাক্তারের কাছে কেন নিয়ে যান না? এটি শুনে এবার ওই ব্যক্তি তাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ঠিক বলেছেন, আমি আমার ছেলেকে ডাক্তারের কাছে থেকেই নিয়ে আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল, সে কোনো কিছু দেখতে পারত না। আজও সে তার চোখ ফিরে পেয়েছে। এটি শুনে দম্পতির চোখে জল চলে আসে এবং নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে করতে থাকে। তাই এই পৃথিবীতে প্রতিটি মানুষের একটা করে অতীত আছে। তাই কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কখনো কারো বিচার করা উচিত নয়। তার সম্বন্ধে কখনো কোনো কিছু বলা উচিত নয়, কারণ হতে পারে সত্যিটা সামনে আসার পর আপনাকে আফসোস করতে হয়। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব। এমতাবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকেও উঠাতে পারেন না, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল। জানেন এই ব্যতিক্রমী উত্তরটা কী ছিল? তিনি খুব সহজে বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু একজনেই সফলতা পায়, যে কিনা ব্যতিক্রম। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনোদিন ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। স্বামী তার স্ত্রীকে বেশি বেশি সন্দেহ করে এই দুটি কারণে। সে হয়তো হারানোর ভয় করে, নয়তো তার দোষ খুঁজে
তাকে অপবাদ নিতে চায়। রাগ করে দূরে যাওয়া নয়, অভিমান করে পাশে থেকে ঝগড়া করার নামই ভালোবাসা। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব। বর্তমান সময়ে একটা ভালো জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের বিষয়, যা সবার ভাগ্যে থাকে না। প্রেম করার থেকে সেই সময়টা নিজের কেরিয়ার বাড়ানোর কাজে ইনভেস্ট করা অনেক ভালো। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনোই তুমি সমাধানের পথ খুঁজে পাবে না। কেউ দুঃখ দিলে আপনাকে ছুঁতেও পারবে না যদি 5টি কথা মনে রাখেন। নাম্বার 1, দুঃখের পরেই সুখ আসে, এ কথা সর্বদা মনে রাখবেন। নাম্বার 2, মনে রাখবেন রব যা করে ভালোর জন্যই করে। নাম্বার 3, আবেগ নিয়ে নয়, বিবেক দিয়ে সর্বদা চিন্তা করবেন। নাম্বার 4, নিজের পরিবারের সাথে সময় কাটান। আর নাম্বার 5, অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখুন। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। কথা দিয়ে কথা না রাখার চেয়ে কথা না দেওয়া অনেক ভালো। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল। হারানো সময়টাকে খুব মিস করা যায়, কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না। বেশিরভাগ সম্পর্ক শেষ হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে। কারো রাত কাটে পুরনো স্মৃতিতে, কারো রাত কাটে নতুন মানুষের সাথে, আর কারো রাত কাটে চোখের জলে। ভালোবাসা কখনো ফুরায় না, যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসাটাও থাকা প্রয়োজন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে। নাম্বার 1, প্রেমে পড়লে। নাম্বার 2, বিয়ে করলে। নাম্বার 3, বেশি টাকা হলে। আর নাম্বার 4, অভাবে পড়লে। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে।